কথা কালো করার দিন শেষ। এখন এখন অনেক কিছু অনেক বেশি হচ্ছে গিয়ে ফিল্টার্ড হয়ে টাইপ কিছু সবকিছু মেনটেন করা হয়। হিসেবে অবশ্যই আমি অনেক গর্বিত বোধ করছি নিজেকে, কারণ আমি বরাবরই চেয়েছি যে আমার ছেলে যেন অন্য ৮-১০টা ছেলের মতো যে এখনকার জেনারেশনে যেভাবে চলাফেরা করে এইভাবে যেন না হয়। কিন্তু এরকম না যে এই জেনারেশন পড়তে চায় না, এই জেনারেশন পড়তে চায়, বাট কিছু কিছু জিনিস আমাদেরকে অ্যাকচুয়ালি ডিস্ট্রাক্ট করে ফেলে। যে পরিস্থিতি, এরকম রেজাল্ট করতে হলে যারাই করছে তারাই জানে কতটুকু স্ট্রাগল করতে হয়েছে এই রেজাল্টের জন্য। এবারের তো পুরো বাংলাদেশে যেমন দেখতেছেন অবস্থা, মানে রেজাল্টের খারাপ। আর আমাদের ক্যাম্পাসেরও তুলনামূলক অত ভালো হয়েছে না গতবারের মতো। সাদা কথা কালো করার দিন শেষ। এখন এখন অনেক কিছু অনেক বেশি হচ্ছে গিয়ে ফিল্টার্ড হয়ে টাইপ কিছু সবকিছু মেনটেন করা হয়। অ্যাকচুয়ালি এরকম না যে এই জেনারেশন পড়তে চায় না, এই জেনারেশন পড়তে চায়, বাট কিছু কিছু জিনিস আমাদেরকে অ্যাকচুয়ালি ডিস্ট্রাক্ট করে ফেলে বর্তমান জেনারেশনে। যেমন বাহিরের দেশে যেরকম টেকনোলজিসকে ইউজ করা হয় ওদের ওয়েলফেয়ারের জন্য, ওদের নিজস্ব কোনো ভালো কাজের জন্য, আমাদের দেশে তার বিপরীত ঘটে। এটা অ্যাডিকশন হয়ে ওঠে, যার কারণে স্টুডেন্টস পড়ায় মন বসাইতে পারে না, যার কারণে আলটিমেটলি এই দশাটা হচ্ছে। ক্রেডিট আমি সর্বোচ্চ পরিমাণে সর্বপ্রথম আমার আব্বু আম্মুকে দিব। আমি আমার ফ্যামিলি থেকে অনেক বড় সড় একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট পেয়েছি। তারপর আমার টিচার্স, উনারা প্রতি মোমেন্টে আমি কি করতেছি, ভালো করতেছি না খারাপ করতেছি, আমি কি বিপথে আছি নাকি সোজা পথে আছি, এরকম একটা উনারা জাস্টিফিকেশন আমার দ্বারা করেছেন। তার রেজাল্টটা জিপিএ 5 আসছে। হিসেবে অবশ্যই আমি অনেক গর্বিত বোধ করছি নিজেকে, কারণ আমি বরাবরই চেয়েছি যে আমার ছেলে যেন অন্য ৮-১০টা ছেলের মতো যে এখনকার জেনারেশনে যেভাবে চলাফেরা করে এইভাবে যেন না হয়। কিন্তু আলহামদুলিল্লাহ সে আমার পড়ালেখার ক্ষেত্রে বলেন আর এখনকার বাচ্চাদের থেকে একটু ডিফারেন্ট। সে সবসময় সে তার সততা পরিশ্রম নিয়ে আগায় গেছে এবং আল্লাহ তাআলা তার সেই পরিশ্রমের ফল দিয়েছেন তাকে। আমি এই রেজাল্টের উপরে সম্পূর্ণ সন্তুষ্ট। যথেষ্ট মানে পড়ালেখার প্রতি সিনসিয়ারিটি ছিল তার, এবং সে তারপরে বড় কথা হলো সে ৫ ওয়াক্ত নামাজ পড়ে, ইভেন সে তাহাজ্জুদের নামাজটা পর্যন্ত পড়ে, যেটা আল্লাহর সবচেয়ে বড় রহমত। মানে এইটা যদি কোনো একটা বাচ্চার প্রতি থাকে, বাচ্চার মধ্যে থাকে, তাহলে সেই বাচ্চা যে কোনো জিনিস সহজে ওভারকাম করতে পারে। এবারের তো পুরো বাংলাদেশে যেমন দেখতেছেন অবস্থা, মানে রেজাল্টের খারাপ। আর আমাদের ক্যাম্পাসেরও তুলনামূলক অত ভালো হয়েছে না গতবারের মতো, বাট আলহামদুলিল্লাহ এবারও আমি মানে এসএসসিতে যেহেতু ভালো করছি, এইচএসসি তো আলহামদুলিল্লাহ জিপিএ 5 আসছে আমার, আর এটাতে আমি সন্তুষ্ট আছি। ছোটবেলা থেকে আমার একটা ইচ্ছা ছিল মানে ডাক্তার হওয়ার জন্য। এখন ভবিষ্যতে এটাই আমি মানে বাস্তবায়ন করতে চাই, মানুষের সেবা করতে চাই। ইনশাল্লাহ দেখি আল্লাহ কতটুকু এটা ইয়ে হয়, এটা দেখবো ইনশাল্লাহ। আমি আমার রেজাল্ট নিয়ে একদম সর্বোচ্চ পরিমাণে সন্তুষ্ট, আমি ফুললি স্যাটিসফাইড। এন্ড আমি মনে করি আমাদের বোর্ডের যে রেজাল্টটা, এবছর যে রেজাল্টটা অনেক বেশি খারাপ আসছে, সেটা মূলত স্টুডেন্টের কোনো দোষ না, আমাদের এডুকেশন সিস্টেমের দোষ অ্যাকচুয়ালি। কারণ আমরা বিগত বছরের প্রশ্ন যখন আমরা সলভ করেছি, আমরা দেখছি একটা প্যাটার্ন মেনটেন করা হয়েছে, বাট এইচএসসি 25-এ আউট অফ প্যাটার্ন টাইপ কোয়েশ্চেন আসছে। তো সেক্ষেত্রে যারা একটু মোটামুটি একটু প্রিপারেশন নিয়েছে, কিংবা যারা আমার মতো একদম সাধারণ কিছু স্টুডেন্টস, ওদের অনেক কষ্ট হয়েছে। তো আমরা তো যখন বোর্ড মেম্বার্স বলছে যে ওনারা হচ্ছে এডুকেশন সিস্টেম, এডুকেশনের মানটা উন্নত করতে চায়, তো এডুকেশনের মান তো উন্নত পরীক্ষা দিয়ে যাচাই করা যায় না। এটা মূলত হচ্ছে ওনারা এডুকেশন, যে আমাদের বইগুলো, আমাদের টেক্সট বুকস, দেন আমাদের পড়াশোনার স্টাইল, দেন মাল্টিমিডিয়া ক্লাসরুম, এরকম করে এডুকেশনের মানটা আগে উন্নত করুক, এরপর না হয় প্রশ্ন কঠিন করুক। মায়েদের তো আর বাচ্চাদের রেজাল্টে খুশি কতটুকু সেটা তো আর ভাষায় প্রকাশ করা যায় না। তবে আমি তো আর 100% আমার ছেলে কষ্ট করছে, আমি তার আশানুরূপ রেজাল্ট আসছে। নিয়মিত পড়াশোনা করতো, সবসময় পড়াশোনা করতো, রেগুলার তার পড়াশোনা নিয়েই ব্যস্ত ছিল। কারণ না হলে এখনকার যে পরিস্থিতি, এরকম রেজাল্ট করতে হলে যারাই করছে তারাই জানে কতটুকু স্ট্রাগল করতে হয়েছে এই রেজাল্টের জন্য।